والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম এবং প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর সৃষ্টিটা একটা রহস্যজনক ব্যাপার। ইট ইজ ফুল অফ মিস্ট্রি। খোদার রহস্য এটাই একটা আশ্চর্য। এখানে আমরা আসি, আমরা চলে যাই। আমাদের পূর্বপুরুষ ছিল, তারাও চলে গেছে। আমাদের পরপুরুষ যারা আসবে এরাও থাকবে না। আগে যে জায়গা যেমন দেখছি এটা এখন নাই। ভবিষ্যতে আমরা যেটাতে দেখব এটাও এরকম থাকবে না। যে ঋতু ছিল আগে, যেভাবে বর্ষা হইতো, দেখবেন এরকম বর্ষা হয় না। আগে যেরকম হাওয়ার বাওয়ার ছিল, এটার মধ্যে পরিবর্তন আসছে। আমাদের এখন যাদের বয়স 70 বছর তারা যা দেখছে, আর এখন যাদের বয়স 20 বছর তারা তা দেখে নাই। এটা কেমন রহস্যজনক ব্যাপার। এমন রহস্য এটা যে অনেক সময় আমি জন্ম নেই, আমার ঘরে আরেকজন জন্ম নেয়। অনেক সময় আমি জন্ম দেওয়ার চেষ্টা করি, কেউ জন্ম নেয় না। আবার অনেক সময় ভুল করেও জন্ম নেয়। আবার অনেক সময় বেবিচারের কারণেও জন্ম নেয়। আবার অনেক সময় সব আয়োজন করেও জন্ম হয় না। এক সাংঘাতিক রহস্য। কোথায় যে কি লুকায়িত আছে এটা মানুষের পক্ষে পুরোটা আবিষ্কার করা সম্ভব নয়। মানুষ হলো এই খোদার এই রহস্যের তুলনায় একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। এরকম আরো অনেক কিছু আছে আল্লাহর রহস্যে। আল্লাহর রহস্যে আরো এরকম, আল্লাহর রহস্যে এরকম আরো আল্লাহ তাআলা কি বলছেন যে তার ইলম আছে। তার ইলম যখন ফেরেশতাদের সঙ্গে মানুষকে সৃষ্টির জন্য আল্লাহ তাআলার বিতর্ক হচ্ছিল, সূরা বাকারায় আছে সেই ঘটনা। আল্লাহ বলছেন যে কি, ইন্নী জাইলুম ফিল আরদিল খলিফা। তো তর্কটা হচ্ছে এরকম, কালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। উল্টা বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ বলছেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি না আপনারা আলেম ওলামা যারা আছেন তারা এটা ভালো বুঝবেন। এটা বিতর্ক। মানুষকে যখন সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ শুরু করেন, ইচ্ছা প্রকাশ করেন, তখন ফেরেশতারা বললেন যে দরকার কেন? আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার সৃষ্টি সম্পর্কে সবচাইতে বেশি প্রশংসাকারী। তাহলে আপনি আবার মানুষ বানাবেন কেন? এরা তো ফ্যাসাদ করবে, এরা তো ফিতনা করবে, তা আপনি এটা বানাবেন কেন? আল্লাহ তাআলা উত্তরে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর যারা আরবি গ্রামার জানেন, এগুলো হয়তো এত কঠিন করে এখানে বললে কেউ বুঝবেনও না। এটার হুকুমটা কেমন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন আমার ইলমে যা আছে, আমার নলেজে যা আছে, আমার জ্ঞানে যা আছে, এটা তোমাদের জ্ঞানে নাই। সেই জ্ঞান কি? সেই জ্ঞান আল্লাহ তাআলা মানুষের উপর দিয়েছেন ওহী নাজিলের মাধ্যমে, কোরআন শরীফ নাজিলের মাধ্যমে। একদিনে না, 23 বছরে। যখন যে প্রেক্ষাপট আসছে তখন আয়াত নাজিল হয়েছে। যখন যে সমস্যা আসছে তখন আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন। যখন প্রাথমিক পর্যায়ে ছিল তখন আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাতের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ এক অদ্বিতীয়। শুরুতে শিক্ষা দিচ্ছেন ঈমান আনো তোমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তোমরা ঈমান আনো, তোমরা মূর্তি পূজা করো না। কিন্তু শেষ দিকের আয়াতে গিয়ে দেখবেন কিভাবে রাষ্ট্র চালাইতে হবে, কিভাবে সমাজ চালাইতে হবে, কিভাবে সুদ থেকে দূরে থাকতে হবে, কিভাবে ঘুষ থেকে দূরে থাকতে হবে, কিভাবে ব্যাংকিং চালাইতে হবে। এরপরে এগুলো শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষা দিচ্ছেন ঈমান, পরে শিক্ষা দিচ্ছেন নিয়ম নীতি, পদ্ধতি, চলার গাইডলাইন। এর মধ্যে একটা আয়াতের কথা বলে আমি আজকে শেষ করব। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম
ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এইটার ব্যাখ্যা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কতগুলো বিষয় আমি তোমাকে দিয়েছি, দেখো সেগুলো কি। সেগুলোর মধ্যে আছে তোমাদের পিতা, আবা উকুম, তোমাদের পিতা, আবনা উকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। তারপরে সম্পদের কথা বলছেন, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো কষ্ট করে, এটাও তোমার। আর কি বলছেন, আমওয়ালুন ইখতারাফতুমুহা, তারপরে কি, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, সেটা কি, সেটা ব্যবসা, এমন ব্যবসা যার মন্দ হতে পারে এটা ভেবে তুমি আশঙ্কা প্রকাশ করো। আমার একটা সাজানো ব্যবসা, এই ব্যবসাটা হঠাৎ করে লাভ নিচে চলে গেছে, এটা দেখলে আমি কষ্ট পাই, বা ব্যবসাটা নষ্ট হয়ে গেছে এটা দেখলে আমি কষ্ট পাই। কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি রাসূলি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাই আল্লাহ তাআলা বলছেন, এই যে বিষয় আমি তোমাকে দিলাম, কি দিলাম, পিতা দিলাম, সন্তান দিলাম, স্ত্রী দিলাম, ব্যবসা দিলাম, সম্পদ দিলাম, এত কিছু দিলাম, এগুলো তোমার জন্য কাল হবে যদি না তুমি তিন জিনিসের উপরে, এগুলোর উপরে তিন জিনিসের প্রাধান্য দিতে না পারো। সেই তিন জিনিস কি? সেই তিন জিনিস হলো, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, যা তুমি তোমার কাছে অধিক প্রিয় হয় তার থেকে কি আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা যদি ওই সম্পদ, ওই স্ত্রী, ওই সন্তান, ওই হাজব্যান্ড ওয়াইফ এর চাইতে বেশি প্রাধান্য না পায়, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের জন্য অপেক্ষা করো? দেখেন আল্লাহ কি বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি। দেখেন বাংলায় বলছেন, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত। এই আয়াতের ইন্টারপ্রিটেশনটা কি তাহলে? এটা বলেই আমাদের কথা শেষ। আমরা অস্বীকার করতে পারি না আমার পিতা আছে, আমরা স্বীকার করি আমাদের পিতা আছে। আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের সন্তান সন্ততি নেই, আছে। আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের স্ত্রী আছে। আমরা অস্বীকার করতে পারি না যে সম্পদের প্রতি আমরা দুর্বল, আসলেই দুর্বল, প্রতিটা মানুষই দুর্বলতা আছে। আমরা অস্বীকার করতে পারি না যে আমার সাজানো ব্যবসাটার প্রতি আমি দুর্বল, এটার যদি খারাপ হয় আমার মন খারাপ হয়, এটার যদি ভালো হয় আমার মন ভালো হয়। আমরা অস্বীকার করতে পারি না যে কানাতিরিল মুকান্তারা, অন্য আয়াতে আছে, যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। আল্লাহ তাআলা আরেকবার এমফাসাইজ দিয়ে বলছেন, তোমরা ভালোবাসো। কি জিনিসকে ভালোবাসো? কানাতিরিল মুকান্তারা, সম্পদকে ভালোবাসো। কি সম্পদ? জমাকৃত সম্পদ, স্থূপীকৃত সম্পদ। ব্যাংকে ছিল 5 লাখ, এটা হয়েছে 10 লাখ, এটাকে তুমি ভালোবাসো। ছিল 10 লাখ, এটা হয়েছে 10 কোটি, এটাকে তুমি ভালোবাসো। এই ভালোবাসা, এই সম্পদ, এই ব্যবসা, এই আত্মীয় স্বজন, এই পাড়া প্রতিবেশী, ভাই, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, এই ভালোবাসার বস্তু যদি আল্লাহর, তার রাসূল এবং জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে তোমরা অপেক্ষা করো। ওয়েট ফর দ্য ব্যাড ডেজ। অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আল্লাহর নির্দেশ আসবে। এটা কোনো ভালো কথার নির্দেশ বোঝাতে নাই, ভালো কথার নির্দেশ না এটা। এই আমরটা ভালো কোনো আমর না, এই নির্দেশ সেই নির্দেশ। অপেক্ষা করো যেদিন তোমার সম্পদ কাজে লাগবে না। ব্যাখ্যা এরকম হবে, যেদিন তোমার সম্পদ আছে, ভালোবাসা কিন্তু কাজে লাগবে না। অপেক্ষা করো সেই দিনের কথা যেদিন তোমার ব্যবসা আছে কিন্তু কাজে লাগবে না। অপেক্ষা করো সেই দিনের কথা। সেই দিনের জন্য অপেক্ষা করো যেখানে হাজবেন্ড ওয়াইফের কাজে লাগবে না, ওয়াইফ হাজবেন্ডের কাজে লাগবে না, সন্তান বাবার কাজে লাগবে না, বাবা সন্তানের কাজে লাগবে না, আমার স্ত্রী আমার কাজে লাগবে না, আমি আমার স্ত্রীর কাজে লাগবে না। ওয়েট ফর দ্যাট ডে। যদি আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতা, আমার সম্পদ, তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা, এগুলো যদি আমার কাছে আল্লাহ, তার রাসূল এবং জিহাদ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন হবে সত্যিকার অর্থেই ভয়াবহ। এইবার দেখেন,
আমরা হেরে যাই। কোথায় হেরে যাই? ছেলে মেয়ের আবদারের কাছে হেরে যাই। আমরা হেরে যাই কোথায় হেরে যাই? ব্যবসা বাণিজ্যের লাভ লোকসানের কাছে হেরে যাই। আমরা কোথায় হেরে যাই? আমরা হেরে যাই স্থূপীকৃত সম্পদের কাছে হেরে যাই। যখন দেখবো আমার একটা কাজ করলে পরে 5 কোটি টাকা পাওয়া যাবে, এই লোভ আমরা সামলাইতে পারি না, আমরা হেরে যাই। আমরা কখন হেরে যাই? আমরা সেই জায়গায় হেরে যাই যখন দেখি এই কানাতিরিল মুকান্তারা, এমন স্থূপীকৃত সম্পদ আমাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমার একটা স্বাক্ষর, আরেকদিকে 100 কোটি টাকা। আমার একটা কথা, আরেকদিকে 20 কোটি টাকা। দুইটা যখন পাশাপাশি দাঁড় করাই, তখন আমরা হেরে যাই। তখন আমরা স্বাক্ষরের চাইতে টাকাটাকে বেশি প্রাধান্য দিয়ে দিই। ওই 10 কোটি টাকা আমার স্বাক্ষরের চাইতে বেশি প্রাধান্য পায়। সেই দিনের কথা অপেক্ষা করো। সেই দিন কি হবে? প্রাধান্য পাওয়ার কথা কি ছিল? আল্লাহ। প্রাধান্য পাওয়ার কথা কি ছিল? আল্লাহর রাসূল। প্রাধান্য পাওয়ার কথা কি ছিল? জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রাধান্য পেয়েছে কি? সম্পদ। প্রাধান্য পেয়েছে কি? জমাকৃত টাকা পয়সা। প্রাধান্য পেয়েছে কি? সুন্দর ব্যবসা। প্রাধান্য পেয়েছে কি? নারী। প্রাধান্য পেয়েছে কি? সন্তান। প্রাধান্য পেয়েছে কি? হাজবেন্ড। এমন দিন তো আসবে যেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করতে হবে, যেদিন নিজের সন্তানের দিকে তাকিয়ে তাকারও সময় ফিরে কেউ সুযোগ পাবেন না। আসবে না এরকম দিন? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? জান্নাত এবং জাহান্নাম কি পারিবারিক না ব্যক্তিগত? আমি কি ব্যক্তিগতভাবে জান্নাতে যাব, নাকি আমার পরিবার সবাই আমার সাথে জান্নাতে যাবে? দেখেন হিসাব কিতাব, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম, এই সমস্ত কনসেপ্ট কোরআনের ব্যক্তিকে কেন্দ্র করে। আমার হিসাব আমার, মাওলানা সাহেবের হিসাব মাওলানা সাহেবের, হুজুরের হিসাব হুজুরের, আমার হাসা আমার সন্তানের হিসাব তার, আমার ওয়াইফের হিসাব তার, আমার ভাইয়ের হিসাব তার, আমার ব্যক্তির হিসাব ব্যক্তির। সেই জন্য বলা যাবে না যে আরেকজনের হিসাবের কারণে, আরেকজনের পুণ্যের কারণে আমি জান্নাতে চলে যাব, এই কথা বলার কোনো সুযোগ নাই। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব, সময়টা কম হয়ে গেছে, শেষ করে দিচ্ছি আমি অনুরোধ করব এই কথা বলে, জীবনটাকে নতুন করে ভাবতে হবে। জীবনটাকে সামান্য সম্পদের কাছে বিক্রি করে দেওয়া সঠিক নয়। জীবন অনেক মূল্যবান, জীবন অনেক অনেক গ্লোরিফাইড। আল্লাহ রাসূলকে আল্লাহ নাজিল করে মাত্র 63 বছর বয়সে পৃথিবীর সামনে এমন এক উদাহরণ তৈরি করেছিলেন, যে উদাহরণের জুরি এই 1400-1500 বছরের মধ্যে পৃথিবীর কোথাও এরকম আর একটা দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া যায় না। ওয়ান এন্ড দি অনলি। কোরআন শরীফ দিয়ে, রিসালাত দিয়ে পাঠিয়ে দিয়ে এমন এক এক্সাম্পল ক্রিয়েট করেছেন। কি সমালোচনা করবেন আল্লাহ রাসূলের? একটা কবিতা আছে, গান, যার আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথাছে মুসলমান, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন ও পরি ইনসান, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথাছে মুসলমান। আল্লাহ রাসূলের সম্পদ দেখতে পাবেন? আল্লাহ রাসূল কারিগরি সম্পদের মালিক ছিলেন। আল্লাহ রাসূল মক্কার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোনো বাড়ির মালিক খুঁজে পাবেন না, কোনো ব্যাংক ব্যালেন্স খুঁজে পাবেন না, কোনো দিনার দিরহামের মালিক খুঁজে পাবেন না। কিন্তু পৃথিবীতে এমন প্রভাবশালী লোক এই 1500 বছরে আর দ্বিতীয় এরকম প্রভাবশালী লোক তৈরি হয় নাই। তাহলে কি সম্পদ কাজে লাগলো? সম্পদ ছাড়া প্রভাবশালী হওয়া যায় না? সম্পদের বাইরে গিয়ে আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারেন না? পারেন। আমরা যখন মাথা বিক্রি করে দেই সম্পদের কাছে, তখন আমরা ছোট হয়ে যাই। আমরা যখন মাথা বিক্রি করে দেই সন্তানের অন্যায় আবদারের কাছে, তখন আমরা ছোট হয়ে যাই। আমরা যখন মাথা বিক্রি করে দেই স্ত্রীর অন্যায় আবদারের কাছে, তখন আমরা ছোট হয়ে যাই। কোন সরকারি অফিসারের যদি ভালো স্ত্রী না থাকে, আর এই সরকারি অফিসার আস্তে আস্তে ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, অনেক সময় স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য অফিসাররা দুর্নীতির সঙ্গে লিপ্ত হয়। খুঁজে পাবেন লোক, তারা সম্পদ চায়, তারা সোনা চায়, তারা বাড়ি চায়, তারা গাড়ি চায়, তারা আরাম চায়। অফিসার প্রথম বোঝানোর চেষ্টা করে, না এটা আমি পাই না, চাপ দেয়। 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, আস্তে আস্তে এমন এক পজিশনে যায় যে পজিশনে গেলে পরে ওই অফিসার সাহেব ওই স্ত্রীর আবদারের কাছে হার মানতে বাধ্য হন। অথচ আল্লাহ কি বলছেন? এগুলো কোনো কিছুই একসময় কাজে আসবে না। কাজে আসবে কি? আল্লাহ, তার রাসূল
এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি আমার কথা এখানে শেষ করছি এইভাবে। আল্লাহ তাআলা এই সূরা তওবার 24 নম্বর আয়াতে কতগুলো সতর্কবাণী দিচ্ছেন। কি সেই সতর্কবাণী? তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, ব্রড পার্সপেক্টিভে আত্মীয় স্বজন, তোমার স্তূপীকৃত সম্পদ কিংবা তোমার ব্যবসা, এগুলোর চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ প্রাধান্য না পায়, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন সত্যিকার অর্থেই খুব কঠিন দিন হবে। সুতরাং আমাদের কাজ দিন বাস্তবায়নের চেষ্টা করা, ইস্তেকামাতের সহিত চেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের কাজ এটা নয় সামান্য সম্পদের কাছে হেরে যাওয়া, আমাদের কাজ এইটা নয় স্ত্রীর কাছে হেরে যাওয়া, আমাদের কাজ এইটা নয় সন্তানের কাছে হেরে যাওয়া, আমাদের কাজ এইটা নয় কারি টাকার কাছে হেরে যাওয়া। আমাদের কাজ হলো সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।